সকালের নাস্তার সাথে পেঁয়াজের নাস্তাটাও বানিয়ে নিলাম। সকালে ঘুম থেকে উঠে সকালের নাস্তা জন্য ভিডিও করতে হয়, পেঁয়াজের নাস্তার জন্য ভিডিও করতে হয়, চ্যানেলে কি আপলোড দেব সেটাও ভিডিও করতে হয়। সবকিছু মিলিয়ে সকালের ব্যস্ততা খুব বেশি ঝড়ের গতিতে কেটে যায়। আসসালামু আলাইকুম, আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ডেইলি ব্লগ নিয়ে। সকাল থেকে ব্লগটা শুরু করেছি। সকালের নাস্তার জন্য বাচ্চাদের নুডলস রান্না করে দিলাম। স্কুলের নাস্তার টিফিনে আজকে নুডলস নিয়ে যাবে, বাচ্চারা যেটাই খেতে চায় এবং যে নাস্তার কথাই বলে সেটাই করে দিতে হয় আর কি। আর সকালের নাস্তা বানানো থেকে শুরু করে ভাত রান্না, তরকারি রান্না সবই থাকে, কিন্তু সেটা আসলে শেয়ার করা হয় না, কারণ সকালে বাচ্চাদের স্কুল, টিফিন, বাচ্চার বাবার অফিস সবকিছু মিলে খুব ব্যস্ত থাকতে হয়। ভাতের পাশাপাশি ডাটা দিয়ে মাছের একটা ঝোলও করে নিয়েছি, আর এদিক দিয়ে চটজলদি একটা ভাজি করে নিলাম টমেটো এবং ডিম দিয়ে। সকালের নাস্তাটা অল্প স্বল্প ভাবে করে নিতে হয়, আর যেহেতু দুপুরে রান্না করি না এর জন্য সকালে একটু ভাত সহ কিছু তরকারি রান্না করতে হয়। বাচ্চাদের স্কুল, কোচিং এবং ওদের নিয়েই আসলে ব্যস্ত সময় কেটে যায়। দুপুরে রান্নাটার জন্য করা হয় না, আর হচ্ছে রাত্রে গিয়ে আমি রান্না করি। তো টমেটো দিয়ে একটা ডিম ভাজি করে নিলাম। রান্না শেষ হওয়ার আগেই নাস্তা রেডি করে বাচ্চাদের স্কুলেও পাঠিয়ে দিয়েছি। আর এদিক দিয়ে ঝটপট করে রান্নাটাও শেষ করতে হবে, আবার বাচ্চার স্কুলের জন্য বের হয়ে যাব, স্কুল থেকে নিয়ে আসার জন্য, তারপর বাচ্চার কোচিং, সবকিছু মিলে খুবই ব্যস্ত সময় কেটে যায়। জন্য সকালের ভিডিওগুলো আমি দিতে পারি না। তো স্কুল থেকে আসার পর আমরা ছেলে মেয়েরা সবাই একসাথে মিলে একটু আইসক্রিম খেয়ে নিলাম। বাইরে থেকে আসলে ঠান্ডা কিছু খেলে খুবই ভালো লাগে, কিন্তু আমার তো আবার টনসিল, ঠান্ডা খেলে আমার অবস্থাই খারাপ। আমার কণ্ঠের অবস্থা সবসময় কেমনই থাকে, আপনাদের সেটা আমার ভয়েস শুনলেই আপনারা বুঝতে পারবেন। খাওয়া আমরা শেষ করে নিয়েছিলাম, রেস্ট নিয়েছি। তারপর সন্ধ্যার আগে রাতে রান্নার একটু প্রস্তুতি নিলাম। শরীরটা আমার একবারে ভালো লাগতেছিল না, তো কচুরলতি রান্না করব। আর এই কচুরলতিটা সুন্দর করে বেছে পরিষ্কার করে দিল এক আপু, যেহেতু আমার খারাপ লাগতেছে এজন্য সে আমার কাজটা সে করে দিয়ে গেছে। আর কচুরলতি চিংড়ি মাছ দিয়ে আর শুটকি দিয়ে রান্না করলে খুবই মজা লাগে। সাথে আমি কাঁকরোল ভাজি করে নিব, আর একটা আম ডালও রান্না করে নিব। তো আমি কাঁকরোলগুলো সুন্দর করে কুচি কুচি করে কেটে নিচ্ছি, আর সাথে আলু কুচি করে দিব। ঠিক উস্তে ভাজির মতো লাগবে এভাবে ভাজি করলে। কাঁকরোল ভাজি আমার রান্না অতটা মজা লাগে না, তো এভাবে যদি একটু কুচি কুচি করে ভাজি করি তেল বেশি দিয়ে, তাহলে আমার খেতে আর সেম করলা ভাজি অথবা উস্তে ভাজির মতো লাগে। সবজিগুলো সব ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর কড়াইয়ে পেঁয়াজ একটু ভেজে তার মধ্যে হলুদ লবণ দিয়ে আমি কাঁকরোলটা ভাজি করে নিব, এবং পেঁয়াজ একটু বেশি করে দিতে হবে। আর মরিচটা আমি একটু পরে দিব, যেহেতু ঝাল বাচ্চারা খেতে চায় না। আর এদিক দিয়ে আমি একটা ডাল বসিয়ে দিয়েছি, আমি পাতলা ডাল রান্না করব, আম দিয়ে ডাল রান্না করব। আর আম ডালটা আমরা সবাই খুব পছন্দ করি, যেহেতু লতি রান্না করব আর সাথে কোনো ঝোল রান্না করব না, এই জন্য একটা ডালও রান্না করে নিব। আর আমগুলো একটু আধা পাকা হয়ে গেছে, হলুদ হয়ে গেছে আর কি, কেমন হয় জানি না। আর এদিক দিয়ে আমি ডালটা একটু বাগার দিয়ে দিলাম, সাথে জিরার ফোড়ন দিয়ে দিয়েছি। আর মশলা অন্য চুলায় কষিয়ে আমি কচুরলতিটাও রান্না করে নিব। আর চিংড়ি মাছ দিয়ে কচুরলতি খেতে খুবই ভালো লাগে, বিশেষ করে গরমের দিনে আরও বেশি ভালো লাগে। কচুরলতি আর চিংড়ি হলে তো আর কোনো কথাই নাই, অন্য কোনো তরকারি আমার আর লাগে না, আমার খেতে খুবই ভালো লাগে। সংসার জীবনে মেয়েদের একমাত্র বেশিরভাগ সময় কেটে যায় রান্নাঘরে, আর এই রান্নাঘর থেকে ছুটি আসলে আমাদের নেই। সারাদিন সকাল, সন্ধ্যা, দুপুর, রাত কিছু না কিছু বাচ্চাদের জন্য করতে হয়, রান্নাঘরে আমাদের আসতে হয়। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।